কারাগারকে প্রকৃত সংশোধনাগার হিসেবে প্রতিষ্ঠা করতে উদ্যোগ নিয়েছে সরকার। শুধু নামে নয়, এবার এর সঠিক বাস্তবায়নে মনোযোগ দিয়ে বাংলাদেশ জেল নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাবনাও দেয়া হয়েছে, যার কার্যক্রম চলমান রয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ওপেন জেল কার্যক্রম চালু করছে সরকার। দেশের ৭০টি কারাগারে বর্তমানে আটক প্রায় ৭৪,০০০ বন্দীর মধ্যে ২০,০০০ বন্দীকে কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর বলে জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। প্রাথমিকভাবে ১০,০০০ বন্দীকে নিয়ে ওপেন জেল কার্যক্রম শুরু করা হবে। একটি ইকোনমিক জোনে ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিচালনার মাধ্যমে উৎপাদনমুখী কাজ করবে বন্দীরা। ইন্ডাস্ট্রিয়াল পার্ক এরকম টাইপের একটা উৎপাদনমুখী একটা কারাগার স্থাপন করার প্রস্তাবনা আমরা দিয়েছি, যেখানে হয়তোবা ৮ থেকে ১০টা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রাথমিক পর্যায়ে থাকতে পারে। যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো মেবি বেসরকারি ব্যবস্থাপনা স্থাপিত হতে পারে, সক্ষম বন্দীরা এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলোতে কাজ করতে পারে। প্রাথমিক পর্যায়ে আমরা টার্গেট করছি ১০,০০০ বন্দীকে আমরা যদি এরকম একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে পারি, হয়তোবা ধাপে ধাপে যখন এটা সাকসেসফুল হবে, হয়তো পরবর্তীতে আমরা আরও বৃহৎ আকারে পরিকল্পনা করতে পারি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়নে অতি দ্রুত সংস্থা দুটোর সাথে চুক্তি করবে সরকার, যেখানে বন্দীর সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে কারা প্রশাসন বলেও জানান কারা মহাপরিদর্শক। আমরা হয়তো অতি শীঘ্রই বিডা, বেজা এবং সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয়ে আছেন তাদের সাথে বসবো। আলোচনার মাধ্যমে এটা আসলে অ্যাবসলিউটলি একটা কনসেপচুয়াল বিষয়, যেটা হচ্ছে নীতিগতভাবে এগ্রিড। তারা কাজ করবেন, তাদের হয়তো কমিউনিকেশনও ফ্রি থাকবে, বা তাদের কনফাইনমেন্টটা ইনশিওর হবে। বাকি পদ্ধতিগুলো হয়তো আমরা কিছুটা ইজি রাখবো, যাতে তারা কাজের পরিবেশ পান। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বন্দীরা কারা অভ্যন্তরে স্থাপিত কারখানায় কাজ করবেন। কাজের স্বীকৃতি স্বরূপ দেয়া হবে প্রশিক্ষণ সনদ। কাজ নির্ভর উনি সম্মানই পাবেন, উনি যতটুকু কাটবেন তার উপর একটা সম্মানই পাবেন। আমরা যাদের উদ্যোক্তা যাদের ব্যবহার করব তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে। বিভিন্ন যে সমস্ত কাজে ওনারা নিয়োজিত হবেন ওই ট্রেনিংগুলো আমরা ওখানেই করব। এবং যেটা হবে আরও ইন্টারেস্টিংলি, এই ট্রেনিংটা করার পরে ওনাদের একটা সার্টিফিকেশন রেসপেক্টিভ কারিগরি হোক, বিজেএমই হোক, যারা রেসপেক্টিভ অর্গানাইজেশনগুলো থেকে সার্টিফিকেশনের ব্যবস্থা থাকবে। সো পরবর্তীতে ইভেন যদি উনি বাইরে চলে আসেন, ওই জামিন অথবা মুক্তি পেয়ে যান জেলখানা থেকে, পরবর্তীতে ওই সার্টিফিকেশনটা ব্যবহার করে ওনারা কিন্তু বাইরেও কাজ করতে পারবেন। এর মাধ্যমে স্বাবলম্বী হবেন বন্দীরা, সেই সাথে আর্থিকভাবে লাভবান হবেন বন্দীর পরিবারও। শাস্তি শেষে বন্দীদের বিকল্প কর্মসংস্থান ও দক্ষতা অর্জনে কারা কর্তৃপক্ষের এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন কারা কর্তৃপক্ষ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।